রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজকে জ্বালানি তেলের কি পরিস্থিতি সেই সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, আপনি এখন যে পাম্পে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং অভিযানের পরে সংকট কমেছে কিনা, কি বলছেন পাম্প মালিক আর গ্রাহকরা, সব মিলিয়ে জানাবেন। আমি রয়েছি বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে আমি সকাল থেকেই ছিলাম। এখানে কিন্তু যারা আসলে জ্বালানি তেল নিতে আসছেন তাদের কিন্তু দীর্ঘ সিরিয়াল রয়েছে, সকাল থেকে এই সিরিয়াল রয়েছে। এবং এখানে যারা পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন যে তাদের এখানে কিন্তু জ্বালানি তেলের মজুদ যেটি রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত রয়েছে। অর্থাৎ এখানে তারা 24 ঘন্টায় জ্বালানি তেল সরবরাহ দিচ্ছেন গ্রাহকদের। এবং এখানে যারা আসলে তেল নিতে আসছেন তাদের অধিকাংশই হচ্ছে কিন্তু প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেগুলো, এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছে। তবে এই পেট্রোল পাম্পটি থেকে সবসময় জ্বালানি তেল পাওয়ার কারণেই কিন্তু এখানে যে দীর্ঘ সিরিয়াল, অর্থাৎ এই বিজয় সরণি থেকে কিন্তু জাহাঙ্গীর গেট পর্যন্ত দীর্ঘ সিরিয়াল আমরা দেখতে পেয়েছি। এবং একজন চালক কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে তারা এই তেল কিন্তু এখান থেকে নিচ্ছেন। জানেন যে এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে যে জাহাজ চলাচলে ব্যাঘাত হচ্ছে, অর্থাৎ সেখানে এর প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে। সেক্ষেত্রে কিন্তু জ্বালানি তেলের সরকার যেটি বলছে যে সরবরাহ তাদের রয়েছে, কোনো ধরনের উদ্বেগ না হওয়ার কিন্তু তারা বারবারই আহ্বান জানিয়েছেন। তবে এখানে যারা বাইকার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা অনেকেই নিজেদের দোষ স্বীকার করেও বলছেন যে যেটুক প্রয়োজন অর্থাৎ তার থেকে কিন্তু তারা অধিক এই জ্বালানি তেল তারা কিন্তু নিচ্ছেন। এবং তারা কিন্তু অভিযোগ করেও বলছেন যে অনেকে তারা কিন্তু সেগুলো বাসায় আবার পাইপের মাধ্যমে বোতলজাত করে রেখে দিচ্ছেন। অর্থাৎ এই সংকটটি কিন্তু অতিরিক্ত তেল নেওয়ার কারণে কিন্তু সংকটটি দেখা দিয়েছে। তবে সরকার থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তাদের মজুত রয়েছে। তবে বিবিসি তথ্য মতে কিন্তু এখন পর্যন্ত যে ডিজেলের সরবরাহ সেটি কিন্তু বাংলাদেশের 10 দিনের মজুত রয়েছে, এবং পেট্রোল এবং অকটেন যেটি সেটি কিন্তু 7 থেকে 8 দিনের মজুত রয়েছে। তবে সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত রাজধানীতে সরকার থেকে যেটি বলা হচ্ছে এই তেল সরবরাহে তাদের এখন পর্যন্ত যে মজুত রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে আমরা কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে বাইকার এবং প্রাইভেট কার গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে কিন্তু দীর্ঘ সারিতে দেখতে পেয়েছি। 2.5 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে তারা কিন্তু এই তেল নিতে পারছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। অপু, আপনি আছেন, সেখানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বিজয় সরণির পেট্রোল পাম্পগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।